হ্যালো এভরিওয়ান, আমি চলে আসছি আবার সিসকো প্যাকেট ট্রেসার নিয়ে। পার্ট 1 আমার ভিডিওতে স্ট্যাটিক রাউটিংয়ের আপনার একটা রাউটার দিয়ে কিভাবে রাউটিং করতে হয় সেটা দেখাইছি। এখন এটা হলো পার্ট 2। এখন এটাতে দেখাবো যে কিভাবে স্ট্যাটিক রাউটিং ইউজ করে দুইটা রাউটার মধ্যে কানেকশন করতে হয়। তাহলে আমরা কাজ শুরু করি। আমি প্যাকেট ট্রেসার আগে ওপেন করে রাখছি, এখন শুধু আমি কানেকশন করব। আগে আমার নেটওয়ার্ক বানাইতে হবে, এর জন্য আমাকে পিসি নিতে হবে আগে। এটা হলো একটা নেটওয়ার্ক, আর এখানে আমি আর একটা নেটওয়ার্ক নিব। এখানে আপনি যত ইচ্ছা নিতে পারেন, এটা আপনার ভ্যালিড আইপি উপর নির্ভর করে। আর নিব সুইচ। আর রাউটার আমি জেনারেলি নিব, কারণ এখানে এত পোর্ট যেটা দরকার ওইটা আছে এটার ভিতর, যেটা দরকার আমার। এটা হলো একটা নেটওয়ার্ক, আর এটা হলো একটা নেটওয়ার্ক। এই দুইটার ভিতর আমি কিভাবে কানেকশন করব ওই স্ট্যাটিক রাউটিং এর মাধ্যমে এটা দেখাবো আজকে। এখন আমি এটাতে কেবল সংযোগ করব, স্ট্রেট থ্রো কেবল, কারণ ডিফারেন্ট ডিভাইস। আজকে সেম ডিভাইস আছে, ক্রস কেবল দেখাতে হবে আজকে। ওটা আপনারা ইচ্ছা মতো নেবেন। ফার্স্ট ইন্টারনেট দিলেই চলবে, কিন্তু অন্য পোর্ট দিবেন না। এটা 0/0 আর এটা হলো 0/1, তো 0/0। আর এই যে আজকে ক্রস কেবল ইউজ করতেছি, এই যে 1/0। এটা সেম ডিভাইস, রাউটারের সাথে, এই জন্য আমি ক্রস কেবল ইউজ করতেছি। এখন আমি নেটওয়ার্কের আইপি বসাবো। আজকে আমি ক্লাস 3 নিয়ে করতেছি। কাল পার্ট 1 ভিডিওতে আমি 26 নিয়ে করছি, এখন 27 দিলাম। এটা সাবনেট মাস্ক 255.255.255.224। 27 এর জন্য সাবনেট মাস্ক 224, সরি। এখন আমি এটা কপি করে আর এটা ব্লক সাইজ হলো আপনার 20 মাইনাস, তাহলে আপনারা ব্লক সাইজ পেয়ে যাবেন 32। তাহলে এটা হবে 32। সাবনেট মাস্ক সেম। এখন আমি আইপি কনফিগার করব, ডেস্কটপ আইপি কনফিগারেশন। 1 আমি ডিফল্ট গেটওয়ে দিব, কিন্তু আমি 2 ইউজ করব। ওইটাতে একবার ভ্যালিড হয়েছে 3। ডিফল্ট গেটওয়ে তিনটাতে আইপি কনফিগার করা হয়ে গেছে, এখন এটা ভিতর করব।
এটা 192.168.33 তো আমরা ডিফল্ট গেটওয়ে দিব 34 আপনি ডিফল্ট গেটওয়ে আপনার ইচ্ছা মতো দিতে পারবেন কিন্তু ওইটা আর কোনো পিসিতে ইউজ করবেন না এটাই এখানে 33 আমার আইপি সবগুলোতে অ্যাসাইন করা হয়ে গেছে এখন আমি রাউটারে আইপি অ্যাসাইন করব এখানে নো কারনিক কার্ডে আমরা কোনো কিছু সেট করিনি এই জন্য এটা শো করছে রাউটারের ভিতরে আমি আগে ঢুকবো এই জন্য এনাবেল রাউটার কনফিগারেশন মোডে ঢুকবো এই জন্য কনফিগারেশন টার্মিনাল এখন আমি রাউটারের পোর্টে ঢুকবো এই জন্য ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 তো এখন আমি আইপি ডিফল্ট গেটওয়ে এখানে দিব তো আমার এখানে আইপি দেওয়া হয়ে গেছে এখন আমি তো রাউটারের নাম চেঞ্জ করতে হবে এটা রাউটার 1 এটাতে আইপি লগইন করা অ্যাসাইন করা হয়ে গেছে আর এইটার ভিতরে এখন দিতে গেলে এটা একটা আলাদা নেটওয়ার্ক নিতে হবে এটার জন্য কানেকশন করতে হবে সেই ক্ষেত্রে আমাদের বড় নেটওয়ার্ক নিব না কারণ এখানে দুইটা আইপি আমরা পাইলেই হবে শুধু শুধু আইপি নষ্ট করার দরকার নেই যেজন্য আমরা ক্লাস এর আইপি ইউজ করব 30 সেক্ষেত্রে আমাদের আইপি আমরা দুইটা ইউজ করতে পারবো 30 ইউজ করছি এবং যার সাবনেট মাস্ক 255.252 এটা হলো এটা সাবনেট মাস্ক তো এখন আমি এই রাউটারে আবার ঢুকবো এটা কনফিগার মোডে আছে এখন আমি পোর্টে ঢুকবো ফার্স্ট এখানে 1/0 এটা 1/0 লোকেশন এজন্য আমি দিতেছি জিরো হলো নেটওয়ার্ক আপনারা জানেন নেটওয়ার্ক আর ব্রডকাস্ট ইউজ করা যায় না এজন্য 1 হলো WR এটা সেভ হয়ে গেছে এখন আমি এই রাউটারে ঢুকবো router node configuration terminal password 0 address এটা হয়ে গেছে এখন আপনাদের আরেকটা ভাবে পদ্ধতি শিখিয়ে দিব যাতে আপনারা দ্রুত আইপি এরকম কোড না লিখে অন্যভাবে যাতে করতে পারেন এটা শুধু সময় বাঁচানোর জন্য কিন্তু আমরা যখন হাই লেভেলে বা আপনারা হাই লেভেলে যখন কাজ করবেন সিসিএনএ বা সিসিআই
ওইখানে আপনার কমান্ড ইউজ করতে হবে, এরকম আপনার শর্টকাট হইলে হবে না। এটা আপনাদের দেখাই দিয়েছি আপনাদের শিখে রাখার জন্য। এই যে এটার লোকেশন হলো FA1/0। এখন কনফিগারেশন 1/0। এই যে এখন রাউটারটা আমি ওপেন করলাম আর এখানে শুধু আইপিটা দিয়ে দিলাম। এটা হলো ক্লাসে, এজন্য এটার 255 একটা আর বাকিগুলা এটা ডিফল্ট ভাবে আসছে। এটা হলো একদম শর্টকাট, এটার মাধ্যমে আপনি অতি দ্রুত করে ফেলতে পারবেন, কিন্তু আগে আপনার এটা ওপেন করে নিতে হবে। এখন আমাদের আইপি বসানো হয়ে গেছে সবগুলোতে, রাউটার আইপি বসানো হয়ে গেছে। এখন আমি রাউটিং করব, স্ট্যাটিক রাউটিং করব। এর জন্য আমাকে কনফিগার মোডে দিতে হবে, আইপি রাউট। আমরা এই অ্যাড্রেসে পাঠাবো, এই জন্য আমাদের এই অ্যাড্রেসটা দিতে হবে। আর ডিফল্ট গেটওয়ে এটা দিব, এটার। এটা নেটওয়ার্ক দিতে হবে, অ্যাড্রেস, আর তারপরে হলো সাবনেট মাস্ক, তারপরে হলো আপনার এটার যে আমরা আইপি সেন্ড করছি অ্যাড্রেসটা, তাহলে হয়ে যাবে। ডাব্লিউ দিয়ে বেরো যাবে। এখন সেম ভাবে এই রাউটারও এই রাউটিং করতে হবে, আইপি রাউট 192.168। এখানে আমরা সেম নেটওয়ার্ক দিলাম, আর হলো সাবনেট মাস্ক, আর আমরা ভ্যালিড আইপি যেটা আমরা এই যে এখানে যেটা ইউজ করছি এটা দিলাম, দিয়ে আমরা UWR দিয়ে সেভ করে দিলাম। ও আমি এটার নাম চেঞ্জ করে নিয়ে সমস্যা নেই, এটা চেঞ্জ করে নিতে হবে R2। রাউটার নাম চেঞ্জ করে নিলে তখন আমাদের কাজের জন্য সুবিধা হয়, আমরা রাউটারটা চিনতে পারি সহজেই। তো এখন আমরা পিং দিব, যখন একটা পিসি থেকে অন্য পিসিকে পিং দিব, অন্য নেটওয়ার্কের পিসি। ভ্যালিড আইপি দিতে হবে, 34 আছে। দেখি কি আসছে, প্রথমে একটা টাইম আউট আসছে, পরেরটাও টাইম আউট আসছে, পরেরটা এসে পড়ছে 50% ডাটা লস। এখন আমি এটা আবার দিলাম, এখন কোনো লস হবে না। কেন হবে না এটা তো আগে ভিডিওতে বললাম, বা এখনো বলতেছি, যে প্রথমে ডাটাটা তার রাস্তা খুঁজতে যায়, তার নিজের ডাটার ক্ষতি হয়, তার জন্যই তার ডাটা লস হয়। কিন্তু রাস্তাটা যখন চিনে যাবে সে, তখন আর কোনো ডাটা লস হবে না। আপনি যখন কোনো নতুন জায়গায় যাবেন তখন কিন্তু আপনার সময় নষ্ট হবে, তেমনই ডাটারও সেম। না পরিচিত জায়গায় বারবার যান, আপনার 5 মিনিটে চলে যেতে পারবেন সেম ডাটায়। 35 দিলাম, 1-2 বার টাইম আউট দিবে, তারপরে এসে বলবে। একবার দিছে 36,
তাহলে আমাদের নেটওয়ার্ক এটা ডাটা ট্রান্সফার করার জন্য প্রস্তুত। এখন আমি ডাটা ট্রান্সফার করব। মেসেজ ট্রান্সফার সাকসেসফুল ফেল দেখাবে, এখন সাকসেসফুল দেখাবে, প্রথমে ফেলড, এখন সাকসেসফুল। তো এইভাবেই আপনারা দুইটা রাউটারের ভিতর করে থাকতে পারবেন। আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো তিনটা রাউটার রিভার্সন মাধ্যমে কিভাবে রাউটিং করা যায়। সো কোনো কোয়েশ্চেন থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ওইটার অ্যান্সার দিয়ে দিব। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক বাটনে প্রেস করে দিবেন। থ্যাংক ইউ, বাই।